আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে পৃষ্ঠায় পৃষ্ঠায় একটু পর পরে আল্লাহ তাআলা যেই নসিহতটা আমাদেরকে বেশি করেছেন সেটা হলো ইত্তাকিল্লাহ। বান্দা আমি আল্লাহকে ভয় করো, বান্দা আমি আল্লাহকে ভয় করো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরকারে দু আলম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে তার উম্মতদেরকে আল্লাহকে বেশি বেশি করে ভয় করার জন্য বলেছেন। আমি আপনাদের সামনে খুতবায় যে হাদিসটি পাঠ করেছি এই হাদিসের মধ্যে আল্লাহর রাসূল তার প্রিয় সাহাবী হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহকে ভয় করার উপদেশ দিয়েছেন। হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর প্রিয় সাহাবী আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন قال لي رسول الله صلى الله عليه وسلم اتق الله حيث ما كنت। আল্লাহর নবী বলেন, ও আবু যর, তুমি আল্লাহকে ভয় করো, যেখানেই থাকো তুমি আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় এমন এক জিনিস, যখন কারো মধ্যে আল্লাহর ভয় চলে আসবে ওই বান্দার দ্বারা কখনো আল্লাহর নাফরমানি হবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, যখন আপনার আমার মধ্যে তাকওয়া চলে আসবে, আল্লাহর ভয় চলে আসবে, তখন ঈমানের সাথে থাকা আল্লাহর হুকুমগুলো পালন করা আমার জন্য সহজ হয়ে যাবে। যখন কোনো বান্দা আল্লাহকে ভয় করবে, আল্লাহর ভয় যখন অন্তরে চলে আসবে, বান্দা যখন মুত্তাকি হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 5টি পুরস্কার দান করবেন, যেটা কোরআনে কারীমের সূরা তালাকের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেন, বান্দা যদি তুমি আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহ তুমি যত বিপদে থাকো না কেন, যত পেরেশানির মধ্যে থাকো না কেন, আমি আল্লাহ তোমার ওই বিপদ, তোমার ওই সংকট থেকে উত্তরণের পথ আমি বের করে দিব। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। যদি আমার মধ্যে তাকওয়া চলে আসে, আল্লাহ তাআলা আমাকে প্রথম যে পুরস্কারটি দিবেন সেটা হলো আমি যতই বিপদে থাকি, যতই সংকটে থাকি, আল্লাহ তাআলা ওই সংকট থেকে উত্তরণের পথ আমার জন্য বের করে দিবেন। নাম্বার 2, আল্লাহ তাআলা বলেন, ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। বান্দা আমি তোমাকে ধারণাতীত জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দেব, এমন জায়গা থেকে তোমার রিজিকের ব্যবস্থা হবে বান্দা তুমি নিজেও টের পাবে না, নিজে ধারণাও করতে পারবে না। আমি আল্লাহ এমন ভাবে তোমাকে রিজিক দেব। নাম্বার 3, আল্লাহ তাআলা বলেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। যে বান্দা আল্লাহকে ভয় করবে, আল্লাহ তাআলা তার যাবতীয় কাজকে সহজ করে দিবেন। দুনিয়াতে চলার পথ আল্লাহ তাআলা সহজ করে দিবেন। যতই কঠিনতম কঠিন কাজ তার সামনে আসুক, যত সমস্যা আসুক, আল্লাহ তাআলা সব কিছু দূর করে দিবেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে বলতেছেন, বান্দা যদি তুমি আমি আল্লাহকে ভয় করো, আমি তোমাকে যেই পুরস্কারটা দিব সেটা হলো আমি তোমার পাপগুলো মোচন করে দেব, তোমার যত অন্যায় অপরাধ আছে আমি সব কিছু মিটিয়ে দিব। ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইউকাফির আনহু সাইয়্যাতিহি। আল্লাহ বলেন, যে বান্দা আল্লাহকে ভয় করবে, তাকওয়া অর্জন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলো, তার পাপগুলো মোচন করে দিবেন। নাম্বার 5, যে আল্লাহকে ভয় করবে, তাকওয়া অর্জন করবে, আল্লাহ তাআলা তাকে 5 নম্বরে যে পুরস্কারটি দিবেন, ওয়ায়ুযিম লাহু আজরা।
আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মহা পুরস্কারে পুরস্কৃত করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমরা যদি তাকওয়া অর্জন করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মায়া করে আপনাকে আমাকে 5টি পুরস্কার দান করবেন। আল্লাহ তাআলা যত সংকট আছে সংকট থেকে উত্তরণের পথ আমার জন্য বের করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ধারণাতীত জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার যাবতীয় কাজকে সহজ করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পাপগুলো মোচন করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মহা পুরস্কারে পুরস্কৃত করবেন। যখন বান্দা আল্লাহ তাআলাকে ভয় করে, পৃথিবীর সব কিছু তার অনুগামী হয়ে যায়, তার তাবে হয়ে যায়, সবাই তাকে মোহাব্বত করে, সবাই তাকে ভালোবাসে। একজন কবি বড় সুন্দর করে বলেছেন, हर के तरसद अज हक़ो तक़वा गज़ीद, हर के तरसद अज हक़ो तक़वा गज़ीद, तरसद अज वजीनो इंसा हर के दीद, तरसद अज वजीनो इंसा हर के दीद, हर के दारद खौफ हक़ दर दिल मुदाम, हर के दारद खौफ हक़ दर दिल मुदाम, जन्नतुल मावाद हदूरा मकाम। বান্দা যখন আল্লাহকে ভয় করবে, দুনিয়ার সকল মানুষ, দুনিয়ার সকল জিন তোমাকে ভয় করবে। এমন কারো সাহস হবে না যে তোমার দিকে চোখ তুলে তাকাবে। যখন তুমি আল্লাহর জন্য হয়ে যাবে, দুনিয়ার সব কিছু তোমার জন্য হয়ে যাবে। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যার জন্য আল্লাহ হয়ে যাবে, দুনিয়ার সব কিছু তার জন্য হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যারা হাসরের ময়দানে আল্লাহ তাআলার সামনে দাঁড়ানোর ভয় করে, যা আমাকে তো একদিন আল্লাহ তাআলার সামনে দণ্ডায়মান হতে হবে, পৃথিবীর প্রত্যেকটা কর্মের প্রত্যেকটা কথার হিসাব আল্লাহর সামনে দিতে হবে, এই ভয় যে বান্দা তার অন্তরে রাখে, এই ভয় যে তার অন্তরে পোষণ করে, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, এবং যে তার কুপ্রবৃত্তি থেকে নফসকে বিরত রাখে, কামনা বাসনা থেকে নিজেকে বিরত রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, জান্নাতি হবে তার ঠিকানা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, জান্নাত পেতে হলে আল্লাহর ভয় লাগবে। আল্লাহকে অধিক পরিমাণে ভয় করতে হবে। কেমন ভয় করতে হবে? যেমন ভয় ছিল আম্বিয়া কেরামের অন্তরে, এমন ভয় আল্লাহকে করতে হবে যেমন ভয় ছিল সাহাবায়ে কেরামের অন্তরের মধ্যে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম আল্লাহকে কেমন ভয় করতেন? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি অর্ধ জাহানের বাদশা ছিলেন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, যার ব্যাপারে আল্লাহর রাসূল বলেছেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমর, আমার পরে যদি কেউ নবী হতো, নবীর দরজা যদি খোলা থাকতো, তাহলে আমার পরে যদি কেউ নবী হতো, তাহলে সেই লোকটা হতো ওমর। যে ওমরের ব্যাপারে আল্লাহর রাসূল এমন কথা বলেছেন, যে ওমর দুনিয়ার মধ্যে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, যে ওমরকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, এই ওমরের মধ্যে কেমন ভয়, পরকালের কেমন ভয়,
আল্লাহ তাআলার কেমন ভয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি হাসরের ময়দানে হাসরবাসীকে লক্ষ্য করে বলে, হাসরের ময়দানে আজকে যত মানুষ উপস্থিত আছে সব মানুষ জান্নাতে যাবে, শুধু একটা মানুষ সে জাহান্নামে যাবে। আমি ওমরের ভয় হয়, না জানি ওই একটা মানুষ আমি ওমর হয়ে যাই। আল্লাহু আকবার। তারা ছিল খাঁটি মুমিন, তাদের ভিতরে আখিরাতের ফিকির, আখিরাতের চিন্তা, আল্লাহ তাআলার ভয় কি পরিমাণ ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বলেন, আল্লাহ তাআলা যদি আবার বলে দুনিয়ার হাসরের ময়দানে যত মানুষ উপস্থিত আছে সব মানুষ জাহান্নামে যাবে, শুধু একটি মানুষ সে জান্নাতে যাবে, আমি ওমর আশাবাদী ওই একটা মানুষ হয়তো আমি হব। এটাকে বলে ঈমান। আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা। ঈমান হলো আশা এবং ভয়ের মাঝামাঝি। ঈমানের বড় দাম, যার মধ্যে ঈমান থাকে সে হলো মুমিন।